আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার লাইভ ব্লগ। আজকে একদম ভোরবেলা থেকে ফজরের পর থেকেই শুরু করলাম। আজকে জানি না কেন আমাদের হাউজিং এরিয়ার ভিতরে রোড লাইটগুলো সব বন্ধ। বাইরেটা প্রচণ্ড অন্ধকার, কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ চারিদিকে। যদিও ওয়েদারটা খুবই সুন্দর, সুন্দর একটা বাতাস হচ্ছে, ঝিরঝির বৃষ্টিও হচ্ছে। নামাজ শেষ হয়ে গেল। ভোরের এই সময়টা আমার ভীষণ ভীষণ প্রিয়। আকাশটা একটু একটু আলো হচ্ছে। যাই হোক, এখন আবার একটু রেস্ট নিব। ঘুম থেকে উঠেই দেখে বাইরের চমৎকার ওয়েদার, একদম পুরা মেঘ, বৃষ্টি হচ্ছে, সুন্দর বাতাস। কে বলবে গতকালকেই এত খারাপ ওয়েদার ছিল, প্রচণ্ড গরম ছিল। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে একটু একটু, আর একদম সরাসরি ইফতারে চলে এসেছি। ইফতারে আজকে আমার মেয়ে খেয়েছে এই একটা রাইস বোল, আর আমার তো চিড়া লাগবেই। আজকে চিড়াটা একটু গুড় দিয়ে করেছিলাম। আমার এটা খুবই মজার আইটেম লাগে। আর আমার হাজব্যান্ড ট্র্যাডিশনাল সব খাবারই, ছোলা পেঁয়াজ। আর আমার ছেলে খেয়েছে পিৎজা। এই তো আমাদের আজকের এক একজনের এক এক রকম ইফতার আইটেম। এরপর আমরা আজকে ইফতারের পরে একটু বাইরে বের হয়েছিলাম। আগারগাঁতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র যেটা আছে, ওইখানে একটা মেলা হচ্ছে, এক্স গ্রুপ এটা অর্গানাইজ করেছে। অনেকদিন আসলে বাসা থেকে কোথাও বের হওয়া হয় না, তাই ওয়েদারটা যেহেতু ভালো, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বের হয়ে গেলাম একটু ঘুরে আসতে। তো মেলায় ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন স্টলে কি কি আছে। এটা আসলে ছোটোখাটো একটা বাণিজ্য মেলাই বলা যায়। পাকিস্তানে একটা স্টল ছিল, তাই কিছু স্টল ছিল। এই তো সবই গতানুগতিক জিনিসপত্রই ছিল। আমিও ঘুরে ঘুরে সব জায়গায় সবার সাথে একটু দেখছিলাম। কেনা আসলে তেমন কিছুই হয়নি, এক্সেপশনাল কিছু না, কিন্তু একটু ভালো সময়টা কাটলো এই। লোকজন ভালোই ছিল। এই দোকানটাতে বিভিন্ন রকম ব্যাগ পাওয়া যাচ্ছিল কাপড়ের। এখানেও ছিল, ম্যাক্সিমামই জিন্স কাপড় বা এরকম একটু মোটা কাপড়ের ব্যাগগুলো। তবে মনে হচ্ছিল না খুব বেশি বিক্রি হচ্ছে, সবাই একটু হাহুতাশি করছিল। খুবই ছোট ছিল, মানে খুব বেশি স্টল আসলে ছিল না, একটা জাস্ট রাউন্ড দিলেই শেষ। আর অ্যাজ ইউজুয়াল প্রচুর রানার। আর ওই পাশে ছিল কিছু খাবারের দোকান। এখানে একটা বিছনার চাদরের দোকানও ছিল। এই দোকানটা মনে হয় যেন একটু চলছিল, অনেকেই চাদর কিনছিল, বিশেষ করে মহিলারা। আর আমার পুরা মেলার মধ্যে এই একটা দোকানই মনে হচ্ছে একটু কোয়ালিটি ভালো জিনিসপত্র। ওই যে আমরা আগের বাণিজ্য মেলায় যেমন থাইল্যান্ডের একটা আলাদা প্যাভিলিয়ন থাকতো, সেখানে যে কোয়ালিটির প্রোডাক্টগুলো থাকতো, ওই রকম কিছু জিনিসপত্র, বাচ্চাদের ক্লিপ, ব্যান্ড, ব্যাগ। এই দোকানটার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। এই দোকানটাতে একটু বেশি সময় আমরা থেকেছি, খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো জিনিস দেখার চেষ্টা করেছিলাম। আমার মেয়ে আবার এগুলো দেখতে খুব এনজয় করে। এই ব্যান্ডগুলোর কোয়ালিটিটা বেশ ভালোই ছিল। এরপর আবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম অন্য আরেকটা স্টলে। তারপর এখানে আসলে আর তেমন কিছুই দেখার ছিল না, এইটুকুই ছিল। এরপর আমার ছেলেকে খুঁজতে খুঁজতে দেখি সে আর তার বাবা বাইরে চলে গেছে। তো আমি আর আমার মেয়ে আর একটু জুতার দোকানগুলো দেখছিলাম। ও কিছু জুতা ট্রায়াল করলো, কিন্তু খুব একটা কমফোর্টেবল ছিল না।
দেখুন কেমন বেচারারা মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে, আসলে কেউই কিনছিল না, সবাই শুধু একটু দেখেই চলে যাচ্ছিল। এই যে এরপর আর বাইরে চলে আসলাম। বাইরেটা খুবই সুন্দর করেছে, আমার খুবই ভালো লেগেছে, লাইটিং, ওভারঅল সব কিছু। এই যে এই পাশে ওরা কিছু বসার অ্যারেঞ্জমেন্ট করেছিল, এগুলো দেখতে খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর ছিল। এখানে আপনি চাইলে সবার সাথে বসে গল্প করতে পারবেন। কিছু খাবার অর্ডারগুলো ওরা এখানে সার্ভ করছিল। এই জায়গাটা বেশ ভালো লাগছিল। আসলে ভেতরে মেলার থেকে মেলার বাইরের এই পরিবেশটাই আমরা বেশি এনজয় করেছি। অনেক বড় অ্যারেঞ্জমেন্ট ছিল, অনেক বড়। যদিও এখানে তখন লোকজন বেশ কমই ছিল। আর এই যে সামনে এখানে বাচ্চারা একটা ওয়াটার রাইড নিয়ে খেলছিল, যে বেশ বড় বড় ব্যানার টানানো ছিল। এই যে মূল বাচ্চাদের আকর্ষণ ছিল এই জায়গাটাতেই, এই দোলনা, তারপরে এই যে একটা বোট, অ্যাজ ইউজুয়াল যেগুলো নর্মালি থাকে আসলে আজকাল, সেই ধরনের ছোটোখাটো কিছু আইটেম ছিল এখানে। আমার ছেলে মেয়েরা এখানে বেশ এনজয় করেছে, এখানেই বেশিরভাগ সময়টা আমরা কাটিয়েছি। আসলে অনেক দিন পর একটু বাইরে যেয়ে ওরাও যেন হাফ ছেড়ে বাঁচছিল। বাইরের অ্যারেঞ্জমেন্টটা আসলে খুব সুন্দর হয়েছিল।